আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রূহ দিয়েছি, আত্মা দিয়েছি, এই আত্মাটা আল্লাহ তাআলা একদিন ফিরিয়ে নেবে। এজন্য আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে একমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, মালিক তাহলে আমাদেরকে এত সুন্দর করে আপনি তৈরি করলেন, এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর মেধা দিলেন, এত সুন্দর আমাদের হাত দিলেন, আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে তৈরি করলেন, ও মালিক আপনি আমাদেরকে কেন তৈরি করলেন? এই প্রশ্ন যদি আমরা আল্লাহ তাআলাকে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। সুতরাং মুসলমান গোলামি করবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, মালিক আসমানের ওই চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, আসমানের ওই তারকাগুলো এত সুন্দর, নদীর ওই পানিগুলো এত সুন্দর, ঝর্ণার পানিটা এত সুন্দর, বাগানের ফুলগুলো এত সুন্দর, ওই বনের পাখিগুলো এত সুন্দর, ও মালিক আপনি সবচাইতে সুন্দর করে কোন মাখলুক তৈরি করেছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে জানতে চাও আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছি, তাহলে তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাআলাই বলতেছি, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহু আকবার। আমাদেরকে তৈরি করেছেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে একদিন জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বলেন যে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, সবচাইতে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে তওবা করে। কার কাছে? কথা বলেন, কার কাছে? সম্মানিত হাজিরিন, যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জান্নাত চাই কি চাই না? সকলে চাই। কে কে চাই একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ঈমানদার মুসলমান রয়েছে যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে। যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আর আল্লাহ তাআলা যদি মাফ করে তাদেরকে জান্নাত দেন, সেটা হলো ভিন্ন। কিন্তু আমার রাসূল বলেন, মুসলমানের ভিতরে এমনও কিছু মুসলমান রয়েছে, মুসলমান হওয়ার পরেও 17 শ্রেণীর মুসলমান আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান হওয়ার পরেও 17 শ্রেণীর মুসলমান জাহান্নামে যাবে। এখন কোন 17 শ্রেণীর মুসলমান জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে কিনা? কথা বলেন, জানার দরকার আছে কিনা? আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, মুসলমান হওয়ার পরেও সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা হলো যারা হারাম ভক্ষণ করে। বলেন নাউযুবিল্লাহ। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ভোগ করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে যারা চলে, আল্লাহর নবী বলেন তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বাইহাকী শরীফের 5520 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام।
আমার রাসূল বলেন ওই শরীর ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে না যেই দেহ হারাম খেয়ে খেয়ে গঠিত হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সুদ খাইলে ঘুষ খাইলে বেজার হয় একজন, তিনি কে? আর সুদ খাইলে ঘুষ খাইলে খুশি হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই সুদ ঘুষ দুর্নীতি এগুলো হারাম করেছেন একজন, তিনি কে? এজন্য আমার রাসূল বলেন ওই শরীর ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে না যেই শরীর সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর জুলুম করে খেয়ে খেয়ে যেই শরীর গঠিত হয় ওই শরীর জান্নাতে নয় বরং জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ও মানুষ তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা খাও আমার জমিনের আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই রিজিক রেখে দিয়েছি ওই রিজিকের মধ্য থেকে যেই সম্পদগুলো হালাল এবং পবিত্র সেইগুলো তোমরা ভক্ষণ করো। আল্লাহু আকবার বলেন। তার মানে সম্পদ, তার মানে হলো খাবার পেলেই খাওয়া যাবে না, শর্ত হলো হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথে চলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন শয়তানের পথে তোমরা চলো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। আল্লাহ তাআলা এর জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ তোমরা যারা ঈমানের দাবি করো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও। আমাদের রিজিক দেয় একজন, তিনি কে? আর চিল্লায় বলেন, তিনি কে? আমাদের রিজিকের মালিক কে? আয়াতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক খাও, আর রিজিক খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, তোমরা প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য প্রশংসা হবে শুধু একজনের, তিনি কে? সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান হওয়ার পরেও সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে যারা হারাম খেয়ে নিজেদের শরীর গঠন করে। কথা বলেন ঠিক কিনা? আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, ফাতিহায়ে খেলাস দরুদ পড়ে, ফাতিহায়ে খেলাস দরুদ পড়ে দোয়া করিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও।
মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা হারাম ভক্ষণ করবে। 2 নম্বর আমার রাসূল বলেন মুসলমান হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে 2 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আমার রাসূল বলেন তারা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস আমার রাসূল বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আমার রাসূল বলেন মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা নিজেদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন মুসনাদ আহমদের বর্ণনা সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূল বললেন সাহাবীরা শোনো, প্রত্যেকটা জুমার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয়। ইন্না আমালা বানি আদম তুআরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ। জুমার রজনীতে আল্লাহ রাসূল বলেন তবে তাদের মধ্য থেকে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান শুনেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি লাভ হবে? আমার রাসূল বলেন যারা নিজেদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় ভাই তার আপন বোনের ওয়ারিশ দেয় না, এরকম ভাই আছে কিনা? আপনাদের সমাজে নাই তো? আছে আছে। বাবা মার সন্তান, ছেলেও বাবা মার, তার আপন বোন, দেখা যাচ্ছে ভাই কতটুকু অংশ পাবে নির্ধারণ করে দিয়েছেন একজন, তিনি কে? আর বোন কতটুকু অংশ পাবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু সমাজের ভিতরে, দেশের ভিতরে দেখা যায় এই ওয়ারিশ নিয়ে সমাজের ভিতরে মারামারি আছে কিনা? এমনও আছে ভাই মারা গেছে, বোন ভাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসে না, আর জোর করে ওয়ারিশ নিয়েছে, এজন্য বোন মারা গেছে ভাই বোনের জানাজায়ও যায় না। এরকম ভাই বোন আছে কিনা? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার বাবা মার সম্পদ ছেলে কতটুকু পাবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আবার মেয়ে কতটুকু পাবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অনেক বাবা মা আছে ছেলেদেরকে সম্পদ দিয়ে দেয়, মেয়েদেরকে একটু সম্পদ দেয় না, এরকম মা বাবা আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে ওই মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা হয়ে ছেলেকে আপনি সমস্ত সম্পদ দিলেন, মেয়ে আপনার কি দোষ করেছে? অনেক হাজী সাহেব দেখবেন হজ করতে যায়, হজে যাওয়ার আগে ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দিয়ে ছেলেদের মাঝে সমস্ত সম্পদ গুলো বন্টন করে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে গেলাম। কিসের দোয়া? ছেলে আপনার ছেলেকে সম্পদ দেন, মেয়েও আপনার মেয়েকে সম্পদ দেন, এরপরে আপনি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করেন, মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করেন, দোয়া কবুল করবে একজন, তিনি কে? মেয়েকে ঠকিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করলে কবুল হবে না, কারণ এই মেয়ের প্রাপ্য অংশ তো আপনি বাবা হয়ে দেন নাই। এজন্য মুসলমান আজকে সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়। আর আমার রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের 3টা লাভ হবে। আমার রাসূল বলেন 1 নম্বর হলো মাহাব্বাতুন ফিল আহলি। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওই পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে ভালোবাসা দান করবেন একজন, তিনি কে? 2 নম্বর আমার রাসূল বলেন মাসরাতুন ফিল মালি। যেই পরিবার, যেই ভাই বোনদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমার রাসূল বলেন তাদের ওই ধন সম্পদের ভিতরে বরকত দান করবেন একজন, তিনি কে? 3 নম্বর আমার রাসূল বলেন মানসাতুন ফিল আসারি। যেই ভাই তার বোনদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, যেই পরিবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, যেই মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমার রাসূল বলেন আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করবেন। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকা।
আমার রাসূল বলেন তুমি দান করবা, তুমি সদকা করবা, তুমি যাকাত দিবা, সর্বপ্রথম হকদার হলো তোমার বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী আছে, তোমার যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে আগে দান করো, সদকা দাও, আগে যাকাত দাও। কারণ হলো তোমার দুইটা লাভ হবে। তুমি যদি আত্মীয় স্বজনদের ভিতরে সদকা দাও, যাকাত দাও, যারা গরিব আছে তাদের সাথে তোমার একটা মহাব্বত তৈরি হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, এবং তোমার দানের সওয়াব দান করবেন একজন, তিনি কে? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এক নম্বর হলো যারা হারাম খায়, দুই নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তিন নম্বর হলো আমার রাসূল বলেন মুসলমান হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে, তিন নম্বর আমার রাসূল বলেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। বলেন নাউযুবিল্লাহ। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের 46 নম্বর হাদিস। আমার রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يؤمن جاره بوائقه। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা তার প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশীকে ক্ষতি করবে, সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বললেন, নবী গো, এমন মানুষ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলার বান্দা, সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। আপনারা ঘুমাইতেছেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আসমানের দিকে দুইটা হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে ব্যক্তি সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় সারা দিন রোজা রাখে। ও নবী গো, কিন্তু ওই মানুষটা তার জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, সে আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, বরং সে যাবে আল্লাহ তাআলার জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনেতে পাওয়া যায় তিনি ওই তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সারা রাত্রি নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে আসছে, একবার তিনি হজে যাবেন, হজে যাওয়ার জন্য টাকা পয়সা, খাবার সবকিছু রেডি করেছেন, বাড়ি থেকে বের হয়ে যাবেন। এমন সময় ওনার 7 বছরের ছোট্ট সন্তান কান্নাকাটি করতেছে। বাবা জিজ্ঞাসা করলেন, ও সন্তান, তুমি কেন কাঁদো, কি হয়েছে? ওই সন্তান বলে, বাবা, পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করে খাইতেছে, তাদের ঘরে ঢুকলাম, খাবার চাইলাম, দিল না, খাবার তো দেয় নাই, বরং আমাকে গলায় ধাক্কা দিয়ে, গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই লজ্জা অপমানে আমি কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা করলেন সন্তানের কান্না থামানোর জন্য, কিন্তু পারলেন না। সন্তানের হাতে ধরে নিয়ে গেলেন ওই বাড়ির দরজার সামনে, গেটের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মালিক দৌড়ে ঘর থেকে বের হয়ে এসেছে, দরজা খুলে দেখে জামানার সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি এত বড় একজন আলেম, এত বড় বিখ্যাত একজন ব্যক্তি, এত বড় আবেদ ব্যক্তি, আপনি আমার বাড়ির সামনে কি মনে করে? দয়া করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, বাড়িতে আসেন। বললেন না।
আমি হজে যাইতেছি, আমার সন্তান কি তোমার বাড়িতে এসেছিল কিনা? বললেন হ্যাঁ এসেছিল। আজকে কি তোমার বাড়িতে গোশত রান্না করেছো? বললেন হ্যাঁ। আমার সন্তান কি তোমার ঘরের ভিতরে গিয়েছিল, প্রবেশ করেছিল? বললেন হ্যাঁ। আমার সন্তান কি তোমাদের গোশত চেয়েছিল? বললেন হ্যাঁ। তাহলে আমার সন্তানকে কেন খাবার দাও নাই? আমার সন্তানকে কোন অপরাধে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছো আমি জানতে চাই। ওই প্রতিবেশী জবাব দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কষ্টের কথা কাকে বলবো, আমার দুঃখের কথা কাকে বলবো? আজকে 3টা দিন হচ্ছে, 3টা দিন চলে যায়, আমার পরিবার, আমার চুলার ভিতরে আগুন জ্বলে না, আমার পরিবারের লোকেরা না খেয়ে আছে। আজকে সারাদিন তন্ন তন্ন করে কাজ খুঁজলাম, কোনো কাজ পেলাম না। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরতেছি তখন চিন্তা করলাম আজকেও যদি খালি হাতে বাড়িতে যাই, আমার পরিবারের লোকেরা আজকেও না খেয়ে থাকবে। যাওয়ার পথে দেখি রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে। সেই গরুর রান থেকে চামড়াটা সরাইয়া অল্প একটু গোশত কেটে এনে পরিবারের লোকদেরকে নিয়ে সিদ্ধ করে খাইতেছিলাম। এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে প্রবেশ করে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি জানতে চেয়েছেন আপনার সন্তানকে কেন গোশত দেই নাই? কারণ হলো আপনি হলেন ধনী মানুষ, আপনার সন্তান হলো ধনী। আপনার জন্য আপনি তো যাকাত ফিতরা খান না, সদকা খান না, তাহলে আপনি কি মরা গরুর গোশত খাবেন? আপনার সন্তান কি মরা গরুর গোশত খাবে? আপনার সন্তানকে বোঝাতে চেষ্টা করেছি, ছোট্ট মানুষ বুঝতে চেষ্টা করে নাই, বুঝতে চায় নাই। এই জন্য আমি তাকে আমার বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সন্তানকে মৃত গরুর গোশত না দিয়ে আমি যদি অপরাধ করে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝর টপ টপ করে পড়তেছে। ডাক দিয়ে বললেন, ভাই আমার একটু অপেক্ষা করো, আমি বাড়ি থেকে আসতেছি। এক ধরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হজের জন্য যেই টাকা পয়সা গুলো রেডি করেছিলেন, খাবার গুলো প্রস্তুত করেছিলেন, সব কিছু এনে ওই প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ভাই আমার এই যে খাবার গুলো তোমার পরিবারের লোকদেরকে নিয়ে খাও। এই যে টাকা পয়সা গুলো দিলাম, এই টাকা পয়সা গুলো দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর ওয়াস্তে তোমাকে দান করে দিলাম, কোনদিন আমাকে পরিশোধ করতে হবে না। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, কাল কিয়ামতের ময়দানে আমি যে প্রতিবেশী হওয়ার কারণে তুমি আমার প্রতিবেশী ছিলা, তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আল্লাহর কাঠ গড়ায় আমাকে তুমি আসামি করে দাঁড় করায়ও না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, আর তার বন্ধুরা হজে চলে গেল। 45 দিন পরে যখন তার বন্ধুরা হজ থেকে ফিরে আসলো, আসার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ থেকে কবে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এবছর আমি হজে যাই নাই, আমার হজের সমস্ত টাকা পয়সা গুলো আমার এক প্রতিবেশীকে দান করে দিয়েছি। তার বন্ধুরা বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলো, তুমি এবছর হজে যাও নাই? অথচ আল্লাহর কসম করে বলছি, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি তখন আমরা দেখেছি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে, আমাদের আগে আগে আল্লাহর ঘর জিয়ারত করতেছ। আল্লাহু আকবার। আমরা যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি তখনও তোমাকে দেখেছি। আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করেছি তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আমরা তোমাকে দেখেছি। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন, কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এবছর হজে আসতে পারো নাই, কি হয়েছে? তোমার দানটা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে তোমার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করে তোমার হজের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, এই বছর যত হাজী হজ করেছে তোমার এই দানের উসিলা করে আল্লাহ তাআলা সকল হাজীদের হজকে কবুল করে নিয়েছেন।
এজন্য আমাদের দান, আমাদের কুরবানি সবকিছুই হবে একজনের খুশির জন্য। তিনি কে? আপনার বাড়ির প্রতিবেশী না খেয়ে আছে, কোন অবস্থায় আছে, আপনার আমারও খোঁজ নেওয়ার দরকার আছে কিনা। এজন্য প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর মুসলমান হয়েও যারা জাহান্নামে যাবে, যারা হারাম ভক্ষণ করে। 2 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর আমার রাসূল বলেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। 4 নম্বর আমার রাসূল বলেন ওই মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তান আছে কিনা? কথা বলেন। মা বাবা বলে একটা, শোনে আরেকটা, করে আরেকটা। আমার রাসূল বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। আমার রাসূল বলেন 1 নম্বর হলো যারা দান করে খোটা দেয়। 2 নম্বর হলো ওয়ালা আকুন, এবং যারা মা বাবার অবাধ্য সন্তান। ওয়ালা মুদমিনুল খামরিন, আর যারা মদ পান করে। এই 3 শ্রেণীর মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই দুনিয়াতে 3টা জিনিস আছে যেই দিকে তাকালেই সাথে সাথে সওয়াব দেন একজন, তিনি কে? 1 নম্বর হলো মা বাবা। কোন সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেন বাইহাকী শরীফের বর্ণনা, কোন নেককার সন্তান মা বাবার দিকে যদি রহমতের নজরে, মায়ার নজরে একটাবার তাকায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন 100 বার করে মা বাবার দিকে তাকায়, তার আমলনামায় কেমন সওয়াব দেওয়া হবে? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, কোন সন্তান যদি প্রতিদিন মা বাবার দিকে 100 বার মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলেন আল্লাহু আকবার। এজন্য 1 নম্বর হলো মা বাবার দিকে তাকালে সওয়াব। 2 নম্বর হলো কোরআনের দিকে তাকালে সওয়াব। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আপনি যদি কোরআনকে ভালোবেসে মহব্বত করে, কোরআনকে চুমু খেয়ে, কোরআনটা খুলে কোরআনের অক্ষর দিয়ে যদি হাত বোলান, কোরআন পড়লে যেই সওয়াব, এই সওয়াব আপনার আমলনামায় দিবেন একজন, তিনি কে? 3 নম্বর হলো কাবা ঘরের গিলাফ। ওই কাবা ঘরের দিকে যতটুকু সময় আপনি তাকিয়ে থাকবেন, আপনার আমলনামায় সওয়াব দিবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, কারণ তোমার মা অনেক কষ্টের পরে কষ্ট করে তোমাকে দুনিয়াতে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা অনেক কষ্ট করেছে, কষ্টের পরে কষ্ট করে আমাদেরকে এই দুনিয়াতে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মায়ের পেটে যখন সন্তান থাকে, তখন আমার আপনার মা ঠিক মতো খাবার খাইতে পারে না। ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? আমরাও তো আমাদের মা বাবার গর্ভে ছিলাম, পেটে ছিলাম, আমাদের মায়ের পেটে ছিলাম। এই সময় আমার আপনার মা ঠিক মতো খাইতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও মা জাতি, ও মা শোনো, যখন মায়ের পেটে সন্তান থাকে, মা ঠিক মতো খাইতে পারে না। যতদিন পর্যন্ত সন্তান মায়ের পেটে থাকে, এই ততদিন পর্যন্ত রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় দান করেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন মায়ের পেটে থাকে, মা তখন ঠিক মতো রাত্রিবেলা ঘুমাতে পারে না। এজন্য সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব,
ওই সওয়াবটা আল্লাহ তাআলা মায়ের আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। আর যদি এই সন্তান প্রসব করার মুহূর্তে কোন মা মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, তোমাকে 2টা বছর দুগ্ধ পান করিয়েছে, সুতরাং তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার শুকরিয়া আদায় করো, এবং তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি মা বাবা সন্তানের উপর খুশি থাকে, ওই সন্তানের উপর খুশি হয়ে যান একজন, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আর আমার রাসূল বলেন, যদি মা বাবা কোন সন্তানের উপর বেজার থাকে, তাহলে ওই সন্তানের উপর বেজার হয়ে যায় একজন, তিনি কে? আল্লাহ। 3 ব্যক্তির দোয়া করার সাথে সাথে কবুল। আপনি দুনিয়ার সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করলেন, কাবা ঘরের ইমাম সাহেবদেরকে দাওয়াত করলেন, বাংলাদেশের বড় বড় আলেম ওলামাকে দাওয়াত করলেন, এই যে আপনাদের হাফেজিয়া মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করলেন, আপনার জন্য দোয়া করলো, দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। অথচ মা যদি আসমানের দিকে, বাবা যদি সন্তানের জন্য 2টা হাত তুলে দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল করে নেবেন একজন, তিনি কে? আপনার গ্যারান্টি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। 1 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো মাজলুমের দোয়া। কোন কোন বর্ণনায় আসছে রোজাদারের দোয়া। রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে যা কিছু দোয়া করে, সাথে সাথে কবুল করে নেয় একজন, তিনি কে? এজন্য মা বাবা ও পর্দার আড়ালের মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য 2টা কথা বলে যাই। আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে বদদোয়া করবেন না। অনেক মা আছে দেখবেন সন্তানদেরকে বদদোয়া করে কিনা? আপনাদের কষ্ট হইতেছে? সন্তান যদি বেশি মা বাবাকে কষ্ট দেয়, বেশি দুষ্টমি করে, তাহলে মা বাবা সন্তানকে বদদোয়া দেয়, এত মানুষ মরে, তুই মরস না কে? তুই মরে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই শেষ হয়ে যা। না, এরকম দোয়া করা যাবে না। কারণ কি? কাবা শরীফের একজন ইমাম, ওনার নাম হলো শাইখ আদিল আল কালবানি। কাবা শরীফের ইতিহাসে যতগুলো ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, সমস্ত ইমাম গুলো দেখতে অনেক সুন্দর, চমৎকার, নুরানি চেহারা। শুধুমাত্র একজন ইমাম, ইমাম শাইখ আদিল আল কালবানি, উনি হলেন একদম কালো কুসকুসে একজন মানুষ। ওনাকে যখন লন্ডনের একটা কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল, ও শাইখ আদিল আল কালবানি, আপনি কোন যোগ্যতার কারণে এই কাবা শরীফের ইমাম হয়েছেন? শাইখ আদিল আল কালবানি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, কাবা শরীফের ইমাম হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। কাবা শরীফের ইমাম হয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার মায়ের দোয়ার বরকতে। বলেন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, আমি এমন একটা জায়গায়, এমন একটা গ্রামে বসবাস করতাম, নদীর পারে একটা গ্রাম, পৃথিবীর মানুষ চিনত না, দরিদ্র একটা পরিবারে বড় হয়েছে, কিন্তু আমার মা ছিলেন নেককার, পরহেজগার। আমি আমার মাকে যখন কষ্ট দিতাম, আমি যখন দুষ্টুমি করতাম, আমার মা কখনো আমাকে বদদোয়া করে নাই। সাথে সাথে আমার মা আসমানের দিকে 2টা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দেয়, আমার সন্তান আমার সাথে দুষ্টুমি করে, আমি মাকে কষ্ট দেয়, ও মালিক, আমি মা হয়ে
আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আমার সন্তানকে তুমি হেদায়েত দাও এবং তোমার কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আজকে শেখ আদিল আল কালবানী কাবা শরীফের ইমাম হয়ে গিয়েছেন। তিনি কয়েকটা কথা বলেছেন, তার ভিতরে একটা কথা হলো, হে পৃথিবীর মা জাতি, আপনারা কখন আপনাদের সন্তানদেরকে বদদোয়া করবেন না। দুনিয়াতে এমনও রেকর্ড আছে, এমনও ঘটনা আছে, মা সন্তানকে বলেছে এই সন্তান মরে যা, সাথে সাথে সন্তান মরে গেছে। এই জন্য মা বাবার নেক দোয়া করলে যে এরকম আল্লাহ তাআলা কবুল করে নেয়, ঠিক কোন সন্তানের জন্য যদি মা বাবা বদদোয়া করে সেটাও কবুল করে নেয় একজন, তিনি কে? এজন্য মা বাবা আপনাদেরকে বলতেছি, সন্তানদেরকে আপনারা কখনো বদদোয়া করবেন না। আপনাদের বদদোয়াটা মানায় না, কারণ মা বাবার সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? একটু বলেন তো। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সম্মানিত হাজিরিন, এজন্য আমার রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা গুনাহ মাফ করে দেয়, কিন্তু সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে সন্তানের ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে। কথা বলে না। মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলাও মাফ করে না। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি আমরা আমাদের মা বাবার খেদমত করি না, কিন্তু মনে খুব আশা আমার সন্তানকে আমি অনেক শিক্ষিত করব, অনেক বড় আলেম বানাবো। আমার সন্তানের জন্য আমার এত চেষ্টা, নিচে আপনি আপনার মা বাবার খোঁজ খবর নেন না, মা বাবার জন্য কোনো কিছু করেন না, কিন্তু সন্তান আপনার খেদমত করবে, এটা কেমন করে আপনি আশা করেন? কথা বলেন। আপনি যদি একটা কলা গাছ লাগান, সকাল সন্ধ্যা যদি পানি দেন, সার দেন, আর যদি বলেন এই কলা গাছ থেকে আঙ্গুর ফল ধরবে, তাহলে এটা কি পাগলামি হবে না? বলেন, এটা বোকামি হবে না? কারণ কলা গাছ থেকে কি ধরে? কথা বলেন। আপনি আপনার মা বাবার খেদমত করেন না, মা বাবাকে কষ্ট দেন, আপনার সন্তানকে যত বড়ই আলেম বানান, যত বড়ই আপনি শিক্ষিত করেন, এই সন্তানও শেষ বয়সে আপনাকে কষ্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি আপনার মা বাবাকে খেদমত করেন, আপনি যদি আপনার মা বাবার অনুসরণ করেন, আপনার মা বাবার কথা মতো চলেন, তাহলে এই সন্তান আপনার, আপনি যে আপনার মা বাবার খেদমত করতেছেন আপনার সন্তানও দেখতেছে। আপনিও যখন বৃদ্ধা হয়ে যাবেন আপনার সন্তান আপনারও খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 4 নম্বর হলো, যেই সন্তান মা বাবার অবাধ্য, ওই সন্তান যত ইবাদত বন্দেগী করুক, যা হজ করুক, যত দান সদকা করুক, কোনো লাভ হবে না। আমার রাসূল বলেন যেই সন্তান মা বাবার অবাধ্য হবে ওই সন্তান আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ।